আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আজকে তোমরা ডায়াফ্রাম কিভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো বলবা। শুধুমাত্র অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো আমি আজকে তোমরা কিভাবে বলবো সেটা দেখাবো। ওকে? তো তোমরা তো ডায়াফ্রাম সম্পর্কে অবশ্যই পড়েছো। ডায়াফ্রামটা কি আসলে? ডায়াফ্রামটা আসলে ডোম শেপ মাস্কুলার অ্যাপেনিউরেটিক অর্গান। ঠিক আছে? সেটা তোমাকে কি করে, থ্রাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করে। এটা ডায়াফ্রাম। তো তোমরা ডায়াফ্রামকে কিভাবে তোমরা এটাও বলেছো যে ডায়াফ্রামের রাইট যে ডোমটা থাকে সেটা একটু উপরে থাকে এবং লেফট ডোমটা একটু নিচে থাকে। এটা কিসের কারণে নিচে থাকে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ লিভার। এই রাইট ডোম আছে, সেই রাইট ডোমের নিচে তোমার লিভারের রাইট খণ্ডটা থাকে, বা সেই কারণে রাইট খণ্ডটা তোমার একটু উপরে থাকে, রাইট ডোমটা একটু উপরে থাকে। তো তোমরা ডায়াফ্রামটা কিভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা। তো ডায়াফ্রামটা তোমরা ধরবা এটা তোমাদের ভিডিওতে উল্টা দেখা যাবে। আমার ডান হাত তোমাদের ভিডিওতে বাম হাত, আর আমার হচ্ছে বাম হাত তোমার ভিডিওতে ডান হাত দেখা যাবে। ঠিক আছে? তো দেখো, যেটা তোমরা এটা এইভাবে আমরা তো ডায়াফ্রামটা একেবারে মাঝ পজিশন বরাবরই বেশিরভাগ থাকে। তো এটা তোমরা এইভাবে ধরবা, ডান হাতের অংশটা একটু উপরে রাখবা, এইভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলো কি বলবা? যে প্রথমে বলবা দিস ইজ দ্য ভিসারা অফ দি ডায়াফ্রাম। তারপরে বলবা যে দ্য পেরিকার্ডিয়াম ইজ অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল টেন্ডন অ্যান্ড ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস। তারপরে কি বলবা? তারপরে ওই যে আমি বলছিলাম যে রাইট ডোমটা একটু উপরে। তারপরে বলবা দ্য রাইট ডোম ইজ স্লাইটলি আপার দ্যান দ্য লেফট। তারপরে কি বলবা? তারপরে এরপরে যেই তিনটা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলবা সেটা ওই ওপেনিং নিয়ে। তোমরা অবশ্যই জানো যে ডায়াফ্রামে তিনটা ওপেনিং থাকে। এটা সংখ্যা মনে রাখো ভোয়া দিয়ে, VOA। তো ভ্যানাকেবল ওপেনিং, তারপর ইসোফেগাল ওপেনিং, আর অ্যাওর্টিক ওপেনিং। তো দেখো, প্রথমে যেটা বলবো ভ্যানাকেবল ওপেনিং, কি বলবা? তো ভ্যানাকেবল ওপেনিং লাইস 2.5 সেন্টিমিটার রাইট টু দ্য মিডিয়ান প্লেন। ঠিক আছে? অ্যান্ড ইট ইজ টেন্ডিনাস। এই যে তিনটা ওপেনিং আছে, তিনটা ওপেনিং এক এক ধরনের ক্রাইটেরিয়া ফর্ম করে। যেমন তুমি যে ভ্যানাকেবল ওপেনিং, এটা কিন্তু তোমার কি, এটা অবশ্যই টেন্ডিনাস, যেহেতু এটা সেন্ট্রাল টেন্ডনের মধ্যে থাকে। তারপর যে ইসোফেগাল ওপেনিং কি, এটা তোমার মাস্কুলার পার্ট। আর যে অ্যাওর্টিক ওপেনিং কি, এটা অসিও অ্যাপোনিউরেটিক। কেন অসিও অ্যাপোনিউরেটিক বললাম? কারণ এটা বিভিন্ন বোনসের সাথে এটা কানেক্টেড থাকে। ওকে? এবার দেখো, এরপরে তুমি কি বলবা? এরপর ছিল ইসোফেগাল ওপেনিং। তারপর বলবা ইসোফেগাল ওপেনিং লাইস 1.25 সেন্টিমিটার লেফট টু দ্য মিডিয়ান প্লেন অ্যান্ড ইট ইজ মাস্কুলার। ওই যে বলছিলাম মাস্কুলার। এরপর কি বলবা? যে aortic opening, তাহলে aortic opening is slightly left to the median plane and it is osteoaponeurotic। তো এইগুলো তোমরা জাস্ট ডায়াফ্রাম, তোমাকে যখনই বলবে যে ডায়াফ্রামটা উঠাও, তখন তুমি ধরেই সেটা অ্যানাটমিক্যাল পজিশনে ধরবে, এবং অ্যানাটমিক্যাল পজিশনে ধরে সেটা অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলা শুরু করে দিবা। ঠিক আছে? আর অনেকের ভুল হয় যে তোমরা ডায়াফ্রামের ডান পাশ বাম পাশে ধরো, আর বাম পাশ ডান পাশে ধরো। তোমরা দেখবা যে ডায়াফ্রামের নিচে তোমার অংশটা সব প্রায় সেম। আর উপরে দেখবা অনেকগুলো মানে সিরা কাটা যত অংশ থাকে উপরের দিকে থাকে, আর নিচের অংশগুলো মানে অলমোস্ট সেম যেই ফিচারগুলো ক্যারি করে। তো এইভাবে তোমরা ডায়াফ্রামকে তোমরা যে আপার পার্ট এবং লোয়ার পার্ট দুটো চিনতে পারো। তো অনেকেরই এটা ভুল হয় পরীক্ষার সময়, যে আপার পার্ট ধরে ফেলে লোয়ার পার্টে, লোয়ার পার্ট ধরে ফেলে আপার পার্টে, আবার ডান পাশ ধরে বাম পাশে, বাম পাশ ধরে ডান পাশে। তো এটা যেন তোমাদের ভুল না হয়, এই কারণে এটা দেখবা যে নিচের অংশটা একটু বেশি, সবগুলা স্ট্রাকচারগুলো সেম, কিন্তু উপরের স্ট্রাকচারগুলো কিন্তু ভিন্ন। তো তোমরা এইভাবে তোমরা ডায়াফ্রামকে তোমরা দেখতে পারো, এবং ডায়াফ্রাম তোমার পরীক্ষায় আসলে তোমরা এইভাবে অ্যানাটমিক্যাল পজিশনে ধরে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলবা। তো ডায়াফ্রাম নিয়ে তো বিস্তারিত আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো। তো ডায়াফ্রাম নিয়ে এতটুকুই। এটা শুধুমাত্র অ্যানাটমিক্যাল পয়েন্টস কিভাবে বলবা এবং অ্যানাটমিক্যাল পজিশনে কিভাবে ধরবা সেটা তোমাদের বলার জন্য জাস্ট এই ভিডিওটা। তো
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।